হ্যালো। সো দিস ইজ প্রিয়াঙ্কা, আর আজকে আমরা শিখব ডিজাইনিং প্রিন্সিপালস। যে কোনো সফটওয়্যার আমরা ইউজ করি না কেন, চাহে ওটা ক্যানভা হোক, চাহে অ্যাডোবি হোক, যে কোনো টুলস আমরা ইউজ করি না কেন, ডিজাইন প্রিন্সিপালস সেম থাকে। ডিজাইন প্রিন্সিপালস কি? ডিজাইনিংয়ের রুলস অ্যান্ড রেগুলেশনস। এই 5টা রুলস অ্যান্ড রেগুলেশনস আমাদেরকে আমাদেরকে মেনে চলতেই হবে, তার কোনো মানে নেই। হয়তো কিছুটা স্কিপ করলাম, কোনো ডিজাইনে হয়তো একটা প্রিন্সিপাল স্কিপ করলাম, 4টে মাথায় রাখলাম। হয়তো এরকম হতে পারে যে 2টো প্রিন্সিপাল স্কিপ করলাম, বাকি 3টে মাথায় রাখলাম। কিন্তু এই প্রিন্সিপালসগুলো মেনে চললে আমাদের ডিজাইনটা আরও ভালো হয়ে উঠবে। কারেক্ট? সো নেক্সট হচ্ছে কী কী প্রিন্সিপালস রয়েছে। ফার্স্ট হচ্ছে আমাদের কন্ট্রাস্ট, সেকেন্ড হচ্ছে এমফ্যাসিস, থার্ড হচ্ছে হায়ারার্কি, ফোর্থ হচ্ছে অ্যালাইনমেন্ট, ফিফথ হচ্ছে হোয়াইট স্পেস। এতগুলো যে প্রিন্সিপালস রয়েছে, এই প্রিন্সিপালসগুলো আমরা মানি, তার কারণ হচ্ছে এগুলো আমাদেরকে একটা আইডিয়া দেয় যে আমরা যখন ডিজাইন করব কি কি আমাদেরকে মাথায় রেখে ডিজাইনটা করতে হবে। আমরা প্রত্যেক দিন সকালবেলা উঠি, আমাদের কিছু নিয়ম আমাদেরকে মানতে হয়। যেমন সকালবেলা ওঠা, দাঁত মাজা, স্নান করা, তারপরে খাওয়া দাওয়া করা, মানে ব্রেকফাস্ট করা। কিন্তু যদি আমরা কখনো কখনো এরকম করি যে দাঁতটা মেজে নিলাম, ব্রেকফাস্টটা করে দেন চানটা করলাম, করা যেতেই পারে, বাট নিয়মটা তো মেনে রাখতে হবে। আমায় যে নিয়মটা জানতে হবে যে হ্যাঁ, আমাকে সকালবেলা এটা করা উচিত ছিল, তারপরে এটা করলাম, ঠিক আছে আজকে করলাম না তো কী হয়েছে, কালকে আমাকে এই রুলস অ্যান্ড রেগুলেশনসটা বা এই রুটিনটা আমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে? তো ডিজাইনের ক্ষেত্রেও তাই হয়। মাঝে মধ্যে আমাদের ডিজাইনের মধ্যে অনেক সময় থাকে যে এমফ্যাসিস, যেটার ব্যাপারে আমি আরও ভালোভাবে বলবো যে এমফ্যাসিস কী, কন্ট্রাস্টটা কী, বাট আপাতত বলার জন্য বলছি যে ধরে নেওয়া যাক যে 5টা যে প্রিন্সিপালস রয়েছে তার মধ্যে কোনো একটা ডিজাইনে আমার মনে হলো যে না, এই ডিজাইনে আমাকে এমফ্যাসিসটা না মানলেও চলবে, বাট বাকিগুলো আমাকে মানতে হবে, নাহলে ডিজাইনটা খারাপ হয়ে যাবে। এরকম কোনো ডিজাইন যেখানে কোনো প্রিন্সিপালই নেই, সেই ডিজাইনটা খিচুড়ি ডিজাইন হবে, খুবই বাজে দেখতে একটা ডিজাইন হবে। সো যে কোনো ডিজাইন করার আগে প্রিন্সিপালগুলোকে ভালোভাবে মাথায় রাখতে হবে। মাথায় রাখা মানে হচ্ছে মুখস্থ করা নয়, বাট জানা যে হ্যাঁ, আমাকে এইটা হলে এইটা করতে হবে, ওইটা হলে ওটা করতে হবে। তো ফার্স্ট আমরা কন্ট্রাস্ট দিয়ে শুরু করছি। কন্ট্রাস্টটা কি? যে কোনো ছবিতে, যে কোনো ডিজাইনে সব সময় লাইটের ওপরে ডিপ হয়, ডিপের ওপরে লাইট হয়। যেমন এখানে যে লাইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঠিক আছে, মানে একটা গ্রেইশ কালার, তার ওপরে যখন যেটা দিয়ে আমি ডিজাইন করেছি সেটা একদম রেড, আবার রেডের মধ্যে আমি আবার হোয়াইট দিয়েছি। কেন রেডের মধ্যে হোয়াইট দিয়েছি? রেডটা ডার্ক, হোয়াইটটা লাইট, তো ডার্কের সাথে সবসময় লাইট যাবে, লাইটের সাথে সবসময় ডার্ক যাবে। ব্যাকগ্রাউন্ডটা আমার লাইট বলে আমি রেডটাকে এখানে দিতে পেরেছি। এখানে যদি আমি হোয়াইট করতাম, যেহেতু ব্যাকগ্রাউন্ড আমার লাইট কালার, মানাতো না। আরেকটা জায়গায় দেখাচ্ছি, ব্ল্যাক রয়েছে, ব্ল্যাকের সাথে সাথে মানে ব্ল্যাকের ওপরে যে কালারটা রয়েছে সেটা হচ্ছে লাইট কালার, মানে অরেঞ্জ কালার। এবার এইখানে যদি আমি ব্লু, মানে নেভি ব্লু দিতাম, একদমই ফুটতো না। ব্ল্যাক একটা ডার্ক কালার, এবং সেটার কন্ট্রাস্টে আমি এই হালকা লাইট কালারটা দিয়েছি বলে এইটা ডিজাইনে ফুটে উঠছে। এটা হচ্ছে কন্ট্রাস্ট আমাদেরকে সব সময় মেনে চলতে হবে, আদারওয়াইজ
দেখাই যাবে না, লোকে পড়তেই পারবে না, ডিজাইনটা বুঝতেই পারবে না। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের এমফ্যাসিস। এমফ্যাসিসের অ্যাকচুয়াল যদি শর্টে বলতে হয় তার মানে হচ্ছে যারা হাটকে, মানে এতগুলো ছাতা রয়েছে সব ব্ল্যাক, বাট দূর থেকে হলে প্রথম চোখে পড়বে লাল ছাতাটা, বিকজ এটা একদম আলাদা। এখানে আমি যখন যদি ফোকাস দিতে চাই তখনই আমি এখানে এমফ্যাসিস দেব। এমফ্যাসিস ছবির ক্ষেত্রেও দেওয়া যেতে পারে, মানে কালার দিয়ে, টেক্সটের ক্ষেত্রেও দেওয়া যেতে পারে। মানে হোয়াট ইজ এমফ্যাসিস, এখানে কিন্তু এমফ্যাসিস ওয়ার্ডটা কিন্তু ইটসেলফ ওটা একটা এমফ্যাসিস। মানে সবার আগে আমার এই ওয়ার্ডটাই চোখে পড়বে, তার কারণ হচ্ছে এটা বড় রয়েছে, বাকি টেক্সটের তুলনায় এটা বড় রয়েছে, তো এটা আমার কাছে একটা এমফ্যাসিস। ছবির ক্ষেত্রে ছাতাটা আমার কাছে এমফ্যাসিস। ডান দিকে যে ছবিটা রয়েছে সেখানেও এতগুলো দাবা খেলার গুটি আছে, তার মধ্যে আমার এই গুটিটা মানে রাজা গোল্ডেন কালারের রয়েছে, মেডেলে রয়েছে, তার জন্য কিন্তু চোখটা প্রথমে পড়েছে। পেছন দিকে একদম রানী রয়েছে, বাট আমার চোখটা কিন্তু এখানে নেই। আমার প্রথম দৃষ্টিটা যেটার উপরে পড়বে সেটা হচ্ছে এই সামনে গোল্ডেন কালারের গুটিটা, তার কারণ গোল্ডেন কালারটা বেশি শাইন করে কম্পেয়ার টু সিলভার কালারের যতগুলো গুটি রয়েছে আশেপাশে। ব্যাকগ্রাউন্ডটা যদি এখানে হোয়াইট থাকতো তাহলে তখন গোল্ডেন কালারটা অতটা ফুটতো না, তো এটাও একটা এমফ্যাসিস। থার্ড, হায়ারার্কি। হায়ারার্কিটা কি? হায়ারার্কি হচ্ছে অর্ডার। মানে তুমি যখন বাড়িতে কোনো আলমারি, ধরো বাড়িতে যখন আলমারি সাজাই আমরা একটা অর্ডারে সাজাই, প্রথম তাকে জামা থাকবে, দ্বিতীয় তাকে আমাদের ট্রাউজার্স থাকবে, এরকমভাবে আমরা সাজাই। তাতে কি হয়, আমরা বুঝতে পারি কোথায় কোন জায়গাটা রয়েছে, প্রথম দেখাতেই আমরা জিনিসটা দেখতে পেয়ে যাই ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ভীষণ সুন্দর গোছানো জিনিসটা লাগে, উলট পালট লাগে না, ওর জন্য হায়ারার্কি। এখানে দেখো এটা একটা প্রিন্সিপাল, মানে হায়ারার্কি প্রিন্সিপালটাকে বোঝানোর জন্য এটা আঁকা হয়েছে। প্রথমে যেটা আমার চোখে পড়বে সেটা হচ্ছে ইউ, কেন? এটা আলাদা কালারের রয়েছে তাই। তো মেন ফোকাস আমার এখানে যাবে প্রথমে, তারপরে যাবে উইল রিড দিস ফার্স্ট, তারপরেই যাবে তার থেকে একটু ছোট যে লাইনটা, কালার্ড বাট একটু ছোট যে লাইনটা সেটাতে, অ্যান্ড দেন ইউ উইল রিড দিস লাইন নেক্সট। তারপরে কিন্তু আমাদের আরেকটু যে বড়, ইউ উইল প্রবাবলি রিড দিস বিফোর দ্য প্যারাগ্রাফ। তো অবভিয়াস ব্যাপার, প্যারাগ্রাফের আগে আমরা এটা পড়বো বিকজ এটা ছোট, প্লাস এই লাইনটার থেকে মানে প্যারাগ্রাফের থেকে একটু বড় রয়েছে, তো এইটা আমার চোখে আগে যাবে। তারপর প্যারাগ্রাফটা, এবং একদম লাস্টে হয়তো আমি এই প্রথম যে ছোট্ট লাইনটা আছে সেটা পড়বো সবার শেষে। তার মানে কি, আমাদের প্রচুর ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা আছে সেই রকম ওয়ার্ড আমাদেরকে হায়ারার্কিতে দেওয়া উচিত, যাতে প্রথমেই চোখে ওটা পড়ে। না হলে আমাদের চোখে যদি ওটা না পড়ে আমরা স্ক্রল করে যাব, আমরা দেখতেই পারবো না পোস্টার গুরুত্বটা আমরা বুঝতেই পারবো না। তার জন্য হায়ারার্কি, ডিজাইনে হায়ারার্কি থাকাটা খুবই জরুরি। নেক্সট, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি? যখন লেখা হয় আমরা বাঙালিরা বাদিক থেকে শুরু করি, ইংলিশও কিন্তু আমরা বাদিক থেকে শুরু করি, একমাত্র উর্দু আছে যেটা লেফট দিক থেকে শুরু করি। যেমন এখানে দেখো, এটা লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, জাস্টিফাইড। এটা তো লেখা, ফন্টটা কিন্তু আমি লেফট দিক থেকে স্টার্ট করেছি, তার মানে এটা লেফট অ্যালাইনমেন্ট। আর এই যে ফন্টগুলো যেটা বাংলায় লিখেছি সেটা আমি রাইট থেকে স্টার্ট করেছি, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট।
মিডল অ্যালাইনমেন্ট সেইগুলো যেগুলো মধ্যিখানে আছে। যেমন আমি যদি বলি মিডল অ্যালাইনমেন্ট কি, যেমন এটা অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট মানে কি? মিডল অ্যালাইনমেন্ট মানে হচ্ছে মধ্যিখানে যেই সব টেক্সট মধ্যিখানে রয়েছে সেগুলো হচ্ছে আমার মিডল অ্যালাইনমেন্ট। ঠিক আছে, এখানে আমি মিডল অ্যালাইনমেন্ট তো দেখতে পাচ্ছি না। লেটস সি, আমি যদি এরমভাবে খুঁজি, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, মানে মধ্যিখান থেকে লাইনটা যতই বড় হোক ছোট হোক মধ্যিখানে রয়েছে মানে মিডল অ্যালাইনমেন্ট। তোমরা দেখো এই দিকে বাদিক থেকে স্টার্ট রয়েছে ডিজাইনটা, লেখাটা বাদিক থেকে রয়েছে, এইখানে কিন্তু মধ্যিখান থেকে রয়েছে। সো এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট। জাস্টিফাইড কখন হবে, কখন বলা হবে, যখন এই বাঁ দিকের লাইনটা বা ডান দিকের লাইনটা সমান হবে, তখন হচ্ছে জাস্টিফাইড। মানে এইটা দেখো যেরকম জাস্টিফাইড, ঠিক আছে, সমান সমান রয়েছে। তো সমান সমান যখন থাকবে তখন জাস্টিফাইড হবে। যে কোনো ডিজাইনে যদি না বুঝতে পারো যে কীরকমভাবে অ্যালাইনমেন্টটা, টেক্সট অ্যালাইনমেন্টটা কেমন থাকবে, তখন লেফট অ্যালাইনমেন্ট দিয়ে শুরু করা হবে। চোখ বন্ধ করে লেফট অ্যালাইনমেন্ট চলে যাবে যদি না বুঝতে পারো। কারণ আমরা সবসময় লেফট রাইট অ্যালাইনমেন্ট ইউজ করি না। মিডল অ্যালাইনমেন্ট কিছু কিছু ক্ষেত্রে, হেডলাইন্সের ক্ষেত্রে বেশিরভাগ আমরা মিডল অ্যালাইনমেন্ট ইউজ করি, আর নালে লেফট অ্যালাইনমেন্ট ইউজ করে থাকি। তো মিডল অ্যালাইনমেন্ট তখন দেওয়া যায় যখন ওটা হেডলাইন হচ্ছে, মধ্যিখানে রয়েছে ছবির টেক্সটটা, তখন ওটা মিডল অ্যালাইনমেন্ট হবে। লাস্ট হচ্ছে আমাদের হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস মানে পুরো যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা হচ্ছে আমাদের হোয়াইট স্পেস। প্রত্যেকটা ডিজাইনে হোয়াইট স্পেস যদি না থাকে পুরো ডিজাইনটা একদম ভিড় হয়ে যাবে, মানে ক্রাউডেড হয়ে যাবে। একটা বাসে যখন তুমি ওঠো, তোমার পাশে যখন প্রচুর লোক থাকে, তুমি তখন জায়গা পাও নিজেকে স্ট্যান্ড আউট করার? পসিবল নয়। সেরকমই ডিজাইনের মধ্যে যদি প্রচুর ভর্তি ভর্তি টেক্সট থাকে, ভর্তি ভর্তি ডিজাইন এলিমেন্টস থাকে, কোনো পার্টিকুলার ওয়ার্ড, কোনো পার্টিকুলার এলিমেন্টকে স্ট্যান্ড আউট করা, চোখে দেখানোর, ওখানে মানুষের দৃষ্টিকে আকর্ষিত করার কোনো অপশান থাকবে না। তাই জন্য হোয়াইট স্পেস মানে, এই যে হোয়াইট স্পেস মানে হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক স্পেস যেখানে টেক্সট নেই, এই হোয়াইট স্পেসটা থাকাটা কিন্তু মাস্ট, নালে পুরো ডিজাইনটা খিচুড়ি হয়ে যাবে। আই হোপ এই অবধি আমি খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি কোনো পেরি থাকে নিশ্চয়ই আমায় জানিও।